নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব। আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারাবিকাম বা অ্যাডেনিয়াম গাছ। অ্যাডেনিয়াম গাছ একটা সমস্যার মধ্যে সবাই ভোগে, যে কোন মিডিয়াতে লাগালে খোলা বাতাসে, খোলা ছাদে, কড়া রোদে, কড়া বৃষ্টিতে আমরা রেখে দিতে পারবো। নিম্নচাপের মধ্যেও আমার গাছে ফাঙ্গাস লাগবে না, আমার কর্ডেক্সটা ভালো থাকবে, গাছের গোড়াটা মোটা হবে। একটা লোভনীয়, একটা স্বপ্নে দেখা অ্যাডেনিয়াম গাছ যেরকম হয় সাইডে যে দেখি, সেম কিন্তু আপনিও করতে পারবেন, ইজিলি করতে পারবেন। কিন্তু সয়েল মিডিয়াটা শুধু মাটিতে করলে হবে না, এইটাই হচ্ছে মেন পয়েন্ট। সয়েল মিডিয়াটা, বেস্ট মিডিয়াটা কি হবে বা বেস্ট মিডিয়ামটা কি হবে, অ্যারাবিকাম এবং অ্যাডেনিয়াম দুটো গাছে থাম্বনেল দেখে ঢুকেছেন, সেম আমি আপনাদের দেখিয়ে দেবো। আমার মতো আপনারাও কিন্তু পারবেন খুব সহজ পদ্ধতিতে। বিভিন্ন উপাদানের মধ্যে থেকে আমরা বিভিন্ন জায়গায় কালেক্ট করে অনেক কষ্টের মধ্যে দিয়ে অ্যাডেনিয়াম করি, তারপরেও গোড়াটা পচে যায়, ফাঙ্গাস লাগে, তারপরেও কিন্তু আমাদের মন মতো গাছ হয় না। আজকে আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে দিয়ে যে কি করে বেস্ট মিডিয়াম আপনি তৈরি করবেন খুব সহজ পদ্ধতিতে। দুই একটা উপাদান দেবেন, গল্প শেষ, অ্যাডেনিয়াম গাছ সুন্দর হয়ে যাবে, আর আপনার বেশি খাটনি করতে হবে না। আর একটা জিনিস আজকে দেখাবো, নার্সারি থেকে যেই গাছগুলো আপনারা 250 থেকে 300 টাকা দিয়ে নিয়ে আসেন, ওটা কিন্তু আপনি ফ্রিতে বাড়িতে করে নিতে পারবেন। আপনার পুরনো অ্যাডেনিয়াম গাছ আছে, সেই অ্যাডেনিয়াম গাছের বীজ থেকে আপনি চারা তৈরি করে ফেলেছেন, তারপরে সেটাকে কি করলে আপনি মাল্টি প্যাটালের আপনার পছন্দ মতো একটা অ্যাডেনিয়াম গাছ তৈরি করে নিতে পারবেন, যেটা বিনা পয়সায়। আর যেটা আমরা নার্সারি থেকে 250 থেকে 300 টাকা দিয়ে নার্সারি থেকে আমরা কিনে আনি। তো দেখুন, টাকাটা মেন না, সঠিক জিনিসটা পাওয়া মেন। আমি একটা গাছ দেখলাম আমার বন্ধুর বাড়িতে, খুব সুন্দর একটা ফুল হয়েছে, আমি সেম ফুলটা চাই, দেখবেন পয়সা দিয়েও নার্সারি থেকে ওই ফুলটা তৎক্ষণিক পাবেন না। তাই এই গ্রাফটিংটা যদি আপনি শিখে নিতে পারেন, খুব ইজিলি বাচ্চা থেকে বয়স্ক সবাই পারবেন। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো, বিনা পয়সা হবে। পুরোনো একটা বাড়িতে ব্লেড থাকলেই হবে, আর একটা প্লাস্টিক নিলেই হবে। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই ট্যাবলেট গ্রাফটিং এর সাহায্যে আপনার মনের মতো গাছটা আপনি কি করে করবেন বিনা পয়সায়। আর এর সয়েল মিডিয়া আমি দুই রকম দেখাবো। মাটিতে কিন্তু অ্যাডেনিয়াম গাছ খুব একটা ভালো হয় না, যাদের সেমি সেড আছে তারা মাটিতে করতে পারবেন। মাটির সাথে আরেকটা কি মিশালে আপনার অ্যাডিনিয়াম গাছের মিডিয়ামটা বেস্ট মিডিয়াম হবে, আমি সেটা দেখাবো। তো আমার সাথে আপনারা ভিডিওর সাথে থাকুন, আর ভিডিওটাকে কন্টিনিউ করুন, স্কিপ কেউ করবেন না। আমি দেখিয়ে দিচ্ছি এর বেস্ট সয়েল মিডিয়ামটা কি হবে, আর সহজ পদ্ধতিতে কি করে আপনি গ্রাফটিং করে আপনার পছন্দ অ্যাডিনিয়াম গাছটা করতে পারবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা দেখুন, ম্যাক্সিমাম বাড়িতে আমাদের অ্যাডিনিয়াম গাছের গোড়াটা এরকম সরু হয়, আর এইরকম দেখুন চর পড়ে গেছে, খোলা বাতাসে, খোলা আকাশের তলায় থেকে এই বৃষ্টির জল পড়ে উপরে এরকম হয়ে গেছে। তো এটাকে আমি বেশ ভাবে কিভাবে তুলবো, সেম দেখুন এইটাও বাড়ছে না। আর এটা দেখুন আমার পদ্ধতিতে করা একটুখানি ছিল, কতটা মোটা হয়ে গেছে। এগুলো সেম গাছের, ঠিক আছে। আমি এর সয়েল মিডিয়ামটা কিন্তু মাটি না, অন্য একটা জিনিস আছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো বেস মিডিয়ামটাও দেখিয়ে দেবো। এরকম কর্ডেক্স মোটা হবে আর এরকম বুশি গাছ হবে। এই গাছটা এরকম, মানে এরকম গাছ এরকম করতে গেলে কি করতে হবে সেটাই আমি আপনাদের দেখিয়েছি। প্রথমে কি করবো, আমি এগুলো তুলে নিচ্ছি, এভাবে তুলে নেবো। দেখুন কি অবস্থা, এই যে আমরা নর্মাল যেটা করি আর কি, সেইগুলো সেই মিডিয়ামে তৈরি করা এই গাছটা। এই দেখুন, এই গাছটা কেন পচবে না, এত জলের মধ্যে রয়ে গেছে, এর জন্য এই গাছটা কিন্তু পচন ধরবে, ফাঙ্গাস লাগবে। এটাও আমি তুলে নিচ্ছি। আমি আপনাদের আজকে বেস্ট সয়েল মিডিয়াটা তুলে নেবো। আপনাদের এরকম নর্মাল মাটিতে আপনারা কিন্তু করে থাকেন। তো আমি এখান থেকে বেরিয়ে এসে কি উন্নত মাটিতে দিলে এই গাছটা ভালো হবে সেটাই আমি আপনাদের দেখাবো। তো এই গাছটা সবার প্রথমে কি করতে হবে, কলের জলে ধুয়ে নিতে হবে। তো চলুন আমরা দেখি কি করে ধুচ্ছি। তো দেখুন এইভাবে জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। প্রথমে ভালো করে ধুয়ে নেবেন, এর মধ্যে এই ফাঙ্গাস ফাঙ্গাস মুক্ত করে নেবেন। আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, এখন বর্ষাকাল, এখন কি করা যাবে? হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই। যেই মাটিতে রয়েছে সেই মাটিতে উল্টো বর্ষাকালে থাকলে আর ক্ষতি। বছরের যে কোনো সময় করা যাবে। তবুও আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা শুধু শীতকালটা করবেন না। এটা ডমিনেশন পিরিয়ডে থাকে, শীতকালে শীত ঘুম দেয় গাছ। এভাবে জল স্প্রে করে আপনি একটুখানি আপনার ব্রাশ থাকলে করতে পারেন, আমার হাতেই হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই নার্সারি থেকে আনা এই গাছগুলো। তো আপনাদের দেখানোর জন্য ওই মিডিয়াতে আমি বসিয়ে দিয়েছি। কি করতে হবে না করতে হবে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদের একটা কথা বলি। তো যেই গল্পটা না বললেই নয়, সেদিন আমাদের সবাইকে, আমাদের একটা টিম আছে, খেলার টিম, এই খেলার টিম থেকে সবাইকে নেমন্তন্ন করেছে একজনের বিয়েতে। তো সেও ওই বিয়েতে নিমন্ত্রিত, মানে সে ওই বিয়েতে আমাদের সবাইকে বলেছে। তো ভুলুদাও নিমন্ত্রিত, আমাদের গ্রুপের মধ্যে ভুলুদা আছে। তো আমরা সবাই গিফট কিনতে গেছি, ভুলুদা বলছে যে আমি বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছি, তোরা ওই দিক দিয়ে গিফট কিনে নিয়ে আয়। তো যথারীতি আমরা গিফট কিনে এসে দেখি বিয়ে বাড়িতে বিশাল ঝামেলা হচ্ছে কফিওয়ালার সাথে, মানে কফি যে সার্ভ করে তার সাথে ভুলুদার ঝামেলা হচ্ছে। কি ঝামেলা, সে কফি ভুলুদাকে দেবে না। তো ভুলুদা বলছে যে দেখ ভাই, আমি একটা কফি চাইছি, আমাকে দিচ্ছে না। ওই ছেলেটা বলছে কি, তোমাকে আমি কফি দেবো না। এইবার আমরা তো খুব রেগে গেলাম। আমরা বললাম না, এটা তো, তো যার বিয়ে তাকে জানাতে হবে, সেও আমাদের বন্ধু। তো ওই বন্ধুকে ডেকে নিয়ে আসলাম যে ভাই, তোর কফিওয়ালা তো খুব ইয়ে আছে, বাজে লোক আছে, ভুলুদা তো কফি দিচ্ছে না। তো যার বিয়ে সেও আসলো, এসে বললো এ ভাই তুমি কফি দিচ্ছ না কেন ভুলুদাকে?
তো ভুলুদা বলছে একই একই কথা, যে একটা কফির জন্য আমাকে ডাইরেক্ট না বলছে, একটা কফির জন্য না বলছে। এবার আমরা ওই ছেলেটাকে যেই বললাম সবাই মিলে, বর নিজেও এসে বললো যে তুমি দিচ্ছ না কেন এনাকে। বলছে দাদা একটা কফির জন্য না, একটা কফির জন্যই ঝগড়াটা হচ্ছে, কিন্তু এই নিয়ে 42তম কাপ যাচ্ছে ওনার কাছে, উনি খেলে তো অসুস্থ হয়ে যাবে, তারপরে পরে আমাকে আপনারা ধরবেন। তাহলে ভাবুন কিরকম মাথাটা হয়, 42খানা কফি অলরেডি খেয়ে নিচ্ছে, 43তম কফির জন্য ঝামেলা হচ্ছে, আর আমাদের বলছে একটা কফি দিচ্ছে না। আমি না, তুমি মিথ্যা কথা বললে কেন ভুলুদা? তো ভুলুদা বলছে না আমি মিথ্যা কথা বললাম, ওই একটা কফির জন্যই তো ও ঝামেলা করছে, 43তম কফিটার জন্যই তো ও ঝামেলা করছে। কিরকম মাথা গরম হয় বলুন। তো ভিডিওর সঙ্গে থাকুন, আমরা ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমরা রেখে দিয়ে কি করছি এর প্রসেসটা ভিডিওর সাথে কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি একটা অ্যালোভেরার টুকরো নিয়ে আসলাম। কি করতে? এটা আমি আপনাকে বলেছিলাম যে বিনা পয়সা আপনি বাড়িতে করতে পারবেন, কোনো খরচা করতে হবে না। তো এটা এই কারণে নিয়ে আসলাম, এটাকে স্টেরালাইজ করতে, ছুরিটাকে স্টেরালাইজ করতে। আপনি যদি একটা ছুরি স্টেরালাইজ করতে চান, তো আপনাকে হাইড্রোজেন পারঅক্সাইড কিনতে হবে, 35 টাকা দাম। দরকার নেই, একটা অ্যালোভেরার টুকরো নেবেন, এইভাবে টুকরোটাকে কাটবেন, কেটে এই যে ছুরিটা যে জায়গা দিয়ে কাটবেন এইখান দিয়ে এইভাবে আমি এর ভেতরে গেঁথে আমি এটাকে 2 মিনিটের জন্য রেখে দিলাম সাইডে। দেখুন ছুরিটা এই স্টেরালাইজ হতে রয়েছে। এইবার আমি কি করব, আমি আপনাকে সয়েল মিডিয়া দেখানোর আগে আমি আপনাকে ট্যাবলেট কলমটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে বলি, এটা সিন্ডারে বসানো। এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে ইনডোর প্ল্যান্টের মাটি কি করে, আমার বড় ভিডিওতে দেখবেন ইনডোর প্ল্যান্টের মাটি কি করে তৈরি করতে হয়। তো এই পড়া বর্ষায় বাইরে ছিল, গাছটা একটু ড্যামেজ হয়েছে, এখান থেকে আমি ট্যাবলেট কলম করে নেবো আমার বেস্ট গাছ দিয়ে। এই 3টে গাছ দেখুন কি সুন্দর গ্রোথ। আর প্রত্যেকবার যখনই আপনি বসাবেন তখন একটু একটু উঁচু করে বসাবেন, সেটাও আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। ইজিলি এই গাছগুলোকে গ্রাফটিং করা যাবে। কি করে করতে হবে, আমি এখানে দুটো গাছ, এই গাছটার একটা ডাল নেবো, ছোট্ট একটা ডাল নিয়ে নেবো, এই গাছটার ডাল দিয়ে করবো। এটা হোয়াইট কালারের মাল্টি পেটালের, আর এটা হচ্ছে বাই কালারের, পিঙ্ক কালারের। তো এটা থেকে একটা আর এটা থেকে দুটো আমি করে নিচ্ছি। কি করে করবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে কি করব, এই ছুরিটা দিয়ে আমি স্টেরালাইজ হয়ে গেছে ছুরিটা, এইখান থেকে এইভাবে নেবো, নিয়ে ভালো করে দেখবেন আমি এখান থেকে কিন্তু এইভাবে এক কোচে এইভাবে কেটে দেবো গাছটাকে। তো দেখতে পারলেন এক কোচে কেটে দিলাম কিভাবে, দেখুন এই যে গাছটাকে কেটে দিলাম এক কোচে, ঠিক আছে। তো এইটা আমার কোনো কাজে লাগবে না, এটা দিয়ে একটু ছুরিটা আর একটু পরিষ্কার করে নিই, ছুরির মধ্যে যে নোংরাগুলো জার্মসগুলো আছে এইগুলো আমি সেম এভাবে বানাবো। সেই গাছ থেকে আমি এখান থেকে একটা ডাল আমি এভাবে নিয়ে নিচ্ছি, ভালো করে দেখুন। এই ডালটা আমি নিয়ে নিলাম, এই ডালের আমি কলম তৈরি করবো। এই ডালগুলোকে এখানটা এভাবে বসিয়ে দেবো। কি করে বসাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন জাস্ট এইটুকু এইটুকু, এদের চোখগুলো নিলেই হবে। এইভাবে আমি নিলাম, এইভাবে আমি এইভাবে কেটে নেবো, এভাবে কেটে নিলাম। তো দেখলেন এই জায়গাটা কলার দিক আর এটা উপর দিক, মানে এইরকম ছিল, আমি এইভাবে কেটেছি। তো আমি এইটাকে কি করবো, এইটাকে আমি জাস্ট একটু মুছে আমি এর উপরে বসিয়ে দেবো এইভাবে, বুঝতে পারলেন? এইভাবে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে কি করবো, আমি উপর দিয়ে প্লাস্টিক কেটে দেবো। তার আগে আমি আরেকটা স্লাইস বের করে নিই এখানে, ইজিলি দেখবেন, ইজিলি হবে, এটা তো আপনারা সবাই পারবেন। জাস্ট এটা আমি কেটে নিলাম, এবার এটাকেও আমি এভাবে বসিয়ে দিচ্ছি এইটার মধ্যে। তো দেখেন এই দুটো বসে গেল, আরেকটা আমি এই লালটা থেকে নিচ্ছি, লালটার থেকে আমি এখান থেকে একটুখানি নিয়ে নেবো। কিন্তু যাই করবেন আপনারা এক কোচে করবেন, এক কোচে করলে কি হবে, গাছটা ভালো হবে, থেতলে যাবে না, তার গ্রাফটিংটা সুন্দর হবে। তো যাই হোক, হ্যাঁ এখান থেকে কেটেছি, এটা উল্টো করে এইভাবে দেবো, এটাকে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার কি করবেন, এবার আমি একটা টেপ এনেছি, অনলাইনে কিনেছি, দেখুন আপনারা বাড়িতে যা আছে আপনাদের তাই করবেন, যে কোনো প্লাস্টিক দিয়ে কাটলেই হবে। এইভাবে নিলাম আমি, আমি এইভাবে নিয়ে এবার একটু টেনে এইভাবে বসিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন, এবার একটু টেনে শক্ত, এইভাবে হয়ে গেল। এইভাবে ধরলাম, ধরে আমি এই প্লাস্টিকটাকে এখানে ঘুরিয়ে বেঁধে দেবো, যাতে এই টানটা থেকে যায়। তা বুঝতে পারলেন কত ইজিলি ব্যাপারটা, এই অবস্থায় থাকবে, এই অবস্থায় এইভাবে থেকে গেল। আমি একটা জাস্ট গিট মারলাম এখানে, আমি পানি এবার উপরটাকে পুরো সিল করে দিতে হবে যাতে কোনো ইয়ার না বেরোয়। এইভাবে এইভাবে নিলাম, একটু টানটান করলাম, আমি এই পাতাটা ফেলে দিই, বাদ দিয়ে সুবিধা হবে। দেখুন এই যে এইভাবে আমি সিল করে দিচ্ছি, আর ভেতরে যাতে ইয়ার না থাকে আমি এইখানটাও এইভাবে একটু বেঁধে দেবো, এইভাবে যাতে কোনো দিক দিয়ে হাওয়া ঢুকতে না পারে ভেতরে, তাহলে কিন্তু এটা জমে যাবে, জমে পুরো সেট হয়ে যাবে। আর এটাকে আমি খুলে দেবো, আমার সব ভিডিও ফলো করবেন, এখান থেকে যখন আমি এই প্লাস্টিকের মুখ দিয়ে আমি দেখতে পারবো যে নতুন পাতা গজাচ্ছে ভেতর দিকে, একটুখানি প্লাস্টিক নিয়ে নিলাম, সেম একই রকম হালকা টানা দিয়ে দেবো। এইরকম প্লাস্টিকটাকে একটুখানি টেনে এখানে বসিয়ে এখন টানা দিয়ে দিলাম, টানা দিয়ে এটাকে আমি ঘুরিয়ে দিলাম এইভাবে ইজিলি। আপনারাও পারবেন, খুবই ইজি, এটা ভয়ের কোনো কারণ নেই, সবাই পারবেন। একটুখানি একবার দেখে নিলেই হয়ে যাবে, সেমন কোনো ব্যাপার নেই যে বিশাল কঠিন। যারা করে না যে কোনো কাজ, এটা মাথায় রাখবেন,
তাদের করতে করতে সহজ হয়, তারাও কিন্তু একদিন আপনার মতনই ছিল, যাকে দেখে আপনি ভয় পাচ্ছেন কি সুন্দর করছে, আমি পারবো না। এটা সবসময় মাথায় রাখবেন। তার মধ্যে যে স্কিলটা আছে হয়তো তার থেকে বেটার আপনার মধ্যে আছে, আপনি করেননি, ভয় পেয়েছেন, তাই করবেন। কোনো কিছু ভয়ের কোনো কারণ নেই। দেখুন 300-350 টাকার এগুলো কি, এগুলো বীজ থেকে তৈরি করে, বীজ পড়েছিল একটা বড় গাছের, ওই বীজ আমি এখানে রেখে দিয়েছিলাম, আমার এই সয়েল মিডিয়ামটা দেখিয়েছিলাম কয়েকদিন আগে। কেটে দেবো, তারপরে ডালটা বেরিয়ে যাবে, তারপর হয়ে গেল আমাদের গ্রাফটিং। এইবার হচ্ছে মেন কাজে আছি, সেইটা হচ্ছে কি মিডিয়াম, কি সয়েল মিডিয়ামে আমরা বসাবো বেস্ট হবে। তো সবার প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই, ছুরিটাকে স্টেরালাইজ করেছেন, উপরে এই যে এগুলো আছে এগুলোকে আপনাকে কেটে নিতে হবে উপরে, কারণ আমাদের কর্ডেক্সটা মোটা করতে হবে, আর কর্ডেক্সটা মোটা না করলে অ্যাডিনিয়াম গাছের কোনো সৌন্দর্য নেই। তাই এইগুলো, এই যে সাইডের যেগুলো, এগুলোকে আমরা কেটে দেবো, যতটা পারবো আমরা কেটে দেবো সাইড থেকে। এবার অনেক অনেক রকম অ্যাডিনিয়ামের পরিচর্যা আছে বিভিন্ন রকম। আমি এটা বেসিক, যারা আপনারা নতুন করছেন তাদের জন্য পুরো বেসিক দেখিয়ে দিচ্ছি, ঝুট ঝামেলা ছাড়া বেস্ট সয়েল মিডিয়াটা জেনে রাখুন, কারণ মাটিতে শুধু বসালে কিন্তু পরবর্তীকালে বর্ষার সময় মারা যাবে। আর ম্যাক্সিমাম দেখুন আমাদের 90% ছাদ বাগানীদের কিন্তু ছাদের উপরে শেড নেই, বা তাদের কথা মাথায় রেখে এমন একটা গাছ আমাদের করতে হবে যে বিনা শেডে থাকবে আর গাছটা ভালো থাকবে। আর এটা মাথায় রাখবেন, বিনা শেডে গাছকে যদি বাঁচাতে পারেন সেই গাছে কিন্তু স্বাস্থ্য সব থেকে ভালো হয় সেই গাছের। এবার এই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, এটা মাটির তলায় ছিল, যতবারই রিপোর্টিং করবেন ততবার কি করবেন, অর্ধেকটা বের করে দেবেন বাইরের দিকে, তাহলে কর্ডেক্সটা দেখা যাবে মোটা হবে। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস আমি বলে দিলাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে বছরে 2 বার যদি অ্যাডিনিয়াম চেঞ্জ করা যায় তাড়াতাড়ি গাছটা হবে, দরকার নেই একবার করলেই হবে। এবার আমি আরেকটা জিনিস দেখাই, আমি আপনাদের সবসময় বলি যে অর্গানিক ব্যবহার করবেন, অর্গানিক ব্যবহার করবেন। এক্ষেত্রে কিন্তু অর্গানিক ব্যবহার না করলেও চলবে, যেটা আমাদের বডির মধ্যে ঢুকবে না, যেটা, যে ফল আমি খাই না, ফুল আমি খাই না, তার মধ্যে কিন্তু আমি বসাতে পারি। আমি একটু সাব পাউডারের মধ্যে আমি লাগিয়ে দেবো। এই সাব পাউডারটা লাগালে কি হয়, এখান থেকে আর পচার কোনো ভয়ই থাকবে না, যেখানে যেখানে আমি কাটলাম সেইখানে সেইখানে আমি লাগিয়ে দিলাম। তো আপনারা যতবারই এটাকে রিপোর্টিং করবেন, তখন যেখানে যেখানে শিকড়গুলো আপনারা কেটেছেন সেখানে সেখানে কিন্তু আপনারা এই সাব পাউডার বসিয়ে দিলে, লাগিয়ে দিলে, তাহলে কিন্তু সেখান থেকে আর পচনটা ধরবে না। শুধু যেই শিকড়গুলো আমি কেটেছি ওই জায়গাটাই বসিয়ে দিচ্ছি। আর সাব পাউডারটা ভালো ফাঙ্গিসাইড একটা, কিন্তু যেহেতু অর্গানিকটা আমি সব গাছে ইউজ করি না, কিন্তু যেই ফুলগুলো আর যেসব গাছগুলো আমাদের বডির ভিতরে যাবে না সেগুলোর জন্য আমরা কিন্তু সাব পাউডার ব্যবহার করতে পারি। তো আপনারা হয়তো প্রথম দেখছেন আমাকে সাব পাউডার ব্যবহার করতে, এর আগেও আমি করেছিলাম, অ্যাডিনিয়ামের ভিডিও আমার ফেসবুক পেজেও ছিল। তো যাই হোক, আরেকটা কথা বলে রাখছি, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সেম নাম, ফেসবুক পেজ। তো ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফিটনেস গার্ডেন। ফেসবুক পেজে যাবেন, ওখানে গিয়ে আপনারা আপনাদের যদি কন্ট্যাক্ট নম্বর বা দেওয়ার থাকে, আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, ওইখানে গিয়ে আপনারা ফোন নম্বরটা অবশ্যই আপনাদের দেবেন, তাহলে কি হবে, আমার সাথে আপনারা কথা বলতে পারবেন। তো এইভাবে আমি এটা বসালাম, রেখে দিলাম। তো ফিটনেস গার্ডেন, আমার ফেসবুক পেজের নামও ফিটনেস গার্ডেন। তো এইটা করতে করতে আরেকটা কথা বলি, যে আমাদের পেজের আমাদের চ্যানেলের নাম তো ফিটনেস গার্ডেন। তো ফিটনেসের সাথে অ্যাডিনিয়ামের সম্পর্ক একটু বলে রাখি। অ্যাডিনিয়াম গাছ একটা ঔষধি গাছ। তো আমার কথা না, এটা আপনারা নেট সার্চ করে দেখে নিতে পারেন। তো এটা ঔষধি গুণে সম্পূর্ণ একটা গাছ। তো যেহেতু আমরা এর ব্যবহার জানি না, তাই আমাদের কাছে এটা জানা নেই, মানে পরিচিত নেই। তো এটা ঔষধি গাছ হিসাবে ব্যবহার করা হয়, এর অনেক গুণ আছে। তার মধ্যে একটা বলি, ফাঙ্গাল ইনফেকশন হলে অ্যাডিনিয়াম গাছের ফুল কিন্তু কাজে লাগে। চুলকানি হলে, ঘা হলে, বা কোথাও হঠাৎ পেন হচ্ছে, খুব ভালো হয়। পায়ের পাতা যাদের ফেটে যায়, স্কিন ডিজিজ আছে, তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে অ্যাডেনিয়াম গাছের ফুল। কিন্তু আমি ব্যবহার পদ্ধতি আপনাদের বলবো না, তাহলে আপনারা কি করবেন, আপনারা ব্যবহার করতে যাবেন, তখন হিতে বিপরীত হলে আমার দোষ। আমি কখনোই বলবো না এটা ব্যবহার করতে, আপনারা ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না, এটা আমি আপনাদের সাজেস্ট করছি। তো এটা জেনে রাখছি আমরা যে এটা ঔষধি গুণ কি আছে, ঔষধি গুণ সম্পন্ন এটা একটা ভালো। আরেকটা আছে, যেমন মানে আমাদের আউটসাইডের বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা, সেটা কিন্তু ইনসাইডের ক্ষেত্রেও সেম, ইনসাইডের ক্ষেত্রেও কিন্তু সেম। আমাদের অন্তে নানা রকম ঘা, তো আমাদের বিভিন্ন আহ, আমাদের অঙ্গের, ইন্টারনাল অঙ্গের যে স্কিন আছে, যেমন হার্টের স্কিন, তারপরে হচ্ছে লাংস, কিডনি, এদের যে স্কিন আছে, স্কিনকে প্রোটেক্টারের জন্য কিন্তু এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। তো এর অনেক মেডিসিন আছে। অ্যাডেনিয়াম, আপনারা হেলথ বেনিফিট চেক করবেন, দেখবেন এই কথাগুলোই লেখা আছে, যেটা হয়তো আপনারা দরকার পড়েনি তাই দেখেননি। তো আমাদের ফিটনেস গার্ডেন, তো আমাদের এটা জানা দরকার ছিল, জানানো দরকার ছিল, জানালাম। আপনাদের যদি মনে হয় যে এই কথাগুলো একটু যাচাই করে দেখি, আপনারা গিয়ে গুগল সার্চ করেও দেখতে পারেন যে হেলথ বেনিফিট অফ অ্যাডেনিয়াম প্লান্ট বা অ্যাডেনিয়াম ফ্লাওয়ার, এইটা লিখবেন, দেখবেন পরপর পরপর চলে আসছে। আরেকটা জিনিস দেখাই, এইখানে ট্যাবলেট গ্রাফটিং করা ছিল, দেখুন এখান থেকে এইটুখানির মধ্যে, তারপরে গাছটা হয়েছে। এর তলায় যে ডালগুলো আছে এগুলো আমি রাখবো না, এটা বীজের গাছের ডালটা। তাহলে বুঝতে পারলেন। তো কি করলাম, এই যে গ্রাফটিং আগের ছিল, গ্রাফটিং এর উপরের ডাল রাখবো, তলার ডাল রাখবো না, গাছটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য আমি আজকে কি করবো, এই গাছটাকে আমি এখান থেকে কেটেও দেবো। এইভাবে কেটে দিয়ে আমি সাব পাউডার এখানটা মাখিয়ে দিলাম, তাহলে আমাদের পচন গলনের কোনো ভয় নেই। আর এখান দিয়েও এটাকে আমি কেটে দেবো, আর সাব পাউডার আমি লাগিয়েও দিলাম।
তাহলে আমার গাছ এই যে রেডি। এইবার আমি বেস্ট সয়েল মিডিয়াম বলেছি, দুটো গাছকে দুই রকম সয়েল মিডিয়ায় বসাচ্ছি। তো আমরা গ্রাফটিং শিখে নিলাম, হেলথ বেনিফিট জেনে নিলাম, এবার সয়েল মিডিয়াম। দেখুন এই গাছ টবটা কত বড় ছিল, এই টবটা এত বড় 12 ইঞ্চি একটা টব, এর মধ্যে কি দেওয়া উচিত ছিল? না, দেওয়া উচিত ছিল না। এই গাছটা ছোট কর্ডেস, এত বড় গাছে কি বিচ্ছিরি লাগতো, এতগুলো জল ধরে, হাফ বালতি জল ধরে, এইটুখানি গাছ কি টানতে পারবে? টানতে পারবে না। তার জন্য গাছ অনুযায়ী আপনাকে কিন্তু সঠিক টবের মাপ জানতে হবে। বড় গাছ মানে বড় না, দেখুন প্রায় কাছাকাছি, আমি এই 3 ইঞ্চিতে বসানো হয়েছে এই গাছটা, প্রায় কাছাকাছি, ঠিক আছে, 3 ইঞ্চিতে বসানো। কর্ডেক্সটা কত সুন্দর হয়েছে, আর এইটা দেখুন কত বড়। তো যাই হোক, এইবার আমি এইরকম টব নিয়ে নিলাম। আপনারা সবসময় একটু ডাউন টব নেবেন, কারণ গাছের গোড়াটাই হচ্ছে মেন দেখতে, একটু ডাউন টব নেবেন। এটা যেহেতু ছোট গাছ, এখনো কর্ডেক্স মোটা হয়নি, তাই আমি প্যারালাল টব নিয়েছি 6 ইঞ্চি। আমি এর অর্ধেক ভরে দেবো খোলামকুচি দিয়ে। এই দিকটা আসুন, দেখুন এই খোলামকুচি দিয়ে এই হোলগুলো আমি ঢেকে দিচ্ছি। ঢাকার পরে আমি আপনাদের মিডিয়ামটা দেখিয়ে দিচ্ছি কি মিডিয়াম। এটা আমি পুরো সিন্ডারে বসাচ্ছি, ঠিক আছে, এটা আমি পরে দেখাচ্ছি। আর যেই সয়েল মিডিয়ামটা, আপনারা সিন্ডার তো ইজিলি পেয়ে যাবেন, আর যেই সয়েল মিডিয়ামটা মেন দরকার সেইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে একটা নর্মাল মাটি, আমার পুরোনো টবের মাটি, বা আপনার ফ্রেশ মাটিও নিতে পারেন এইটা, ঠিক আছে। এই দেখুন এই মাটিটা আমি নিয়ে নিলাম। এই মাটিটা, এর মধ্যে কি এক্সট্রা এমন কি বেস্ট জিনিস আছে যেটা দিলে আমার গাছটা পচবে না, জল ধরবে না কখনো? এই জিনিসটা। আপনারা পুরোনো আগেকার দিনে বাড়ি হতো না, চুন সুরকির বালি, চুন সুরকির যেই বাড়ি আছে, সেই চুন আর সুরকি দিয়ে আপনাদের গাঁথনি হতো, যখন সিমেন্ট আবিষ্কার হয়নি বা সিমেন্টের প্রচুর দাম বা সেভাবে প্রচলন হয়নি, তখনকার দিনের কথা আমি কিন্তু বলছি। দেখুন সেই সুরকি, এটা চুন আর সুরকি মিলিয়ে সিমেন্টের বদলে গাঁথনি দেওয়া হতো। সেই সুরকি, পুরোনো বাড়ি ভাঙা সুরকি, এইরকম দেখুন, এই যে যে দেয়ালগুলো তোলা হয় তার মাঝখানে যে মশলাটা, সেই মশলাটা এটা দেওয়া। এটা কি করবেন, এটা জাস্ট এমন চাপ দিলে হাত দিয়ে গুঁড়ো হয়ে যাবে, দেখুন, বুঝতে পারলেন? এই মিডিয়ামটায় বসানো আছে, এই মিডিয়ামটার এই গাছটা আমি বসাবো। এইটাকে একটুখানি এইভাবে মারলেই কিছু দিয়ে এই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইট না, বারবার বলছি, ইট ভেবে ভুল করবেন না। চুন সুরকির বাড়ি, যে পুরোনো দিনের বিল্ডিং গুলো আছে, যেগুলো ভাঙলে কখনো আপনারা কালেক্ট করতে পারেন। এই জিনিসটাই কিন্তু বদ্রি পাখি, মুনিয়া পাখির ঠোঁট ধার দেওয়ার জন্য কাজে লাগে, দেখবেন পাখির দোকানেও আপনারা পেয়ে যাবেন। কিছুটা এর মধ্যে নেবেন, 70% মাটি, 30% আমি সুরকি এর মধ্যে মিলিয়ে দিলাম, হয়ে গেল অ্যাডেনিয়ামের বেস্ট মাটি। মাটিতে যারা করবেন, আরেকটা জিনিস, ভিডিও স্কিপ করবেন না, লাস্ট আমি দেখিয়ে দেবো ওইটাকে অন্য একটা মিডিয়ামে আমি বসিয়ে। তো যাই হোক, এর মধ্যে দিলাম। তো আজকে আমি ট্রাইকোডার্মা দিচ্ছি না, আমি একটুখানি সাব পাউডারই এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। মাটির সাথে একটু সাব পাউডার মিলিয়ে দিলাম, যাতে ফাঙ্গাস না লাগে। এই হচ্ছে ব্যাপার। কেন সুরকি ব্যবহার করলাম, ভালো করে দেখবেন, গ্রাম বাংলায় সুরকি দিয়ে রাস্তা বানানো থাকলে আর মাটির রাস্তা বানানো থাকলে, বর্ষাকালে কিন্তু মাটির রাস্তা দিকে হাঁটতে পারে না, কাদা হয়ে যায়। আর সুরকির যতই নিম্নচাপ হোক, 5 মিনিট যদি বৃষ্টি না হয়, সুরকির রাস্তাটা কিন্তু শুকিয়ে যায়। এই মাটিটা যতই জল দেওয়া হবে কিন্তু শুকিয়ে যাবে। আর খুব ডিপ করে আমি বসাবো না, আগেই বলে দিচ্ছি, আমি অর্ধেক রাখবো। এরপরে পূর্ণ রূপ দেবো যখন, তখন আমি কিন্তু বসাবো। এই গাছটা এরকম বসালাম, আর পুরোটা মাটি দিয়ে আমি ঢাকবো না, আগেই বলে দিচ্ছি, আমি কর্ডেক্সটাকে উপরে তুলে রাখবো। এর মধ্যে আরেকটু মাটি লাগবে, একটু মাটি এর মধ্যে মিশিয়ে দিই। তাহলে এই সুরকিটা হচ্ছে মেন উপাদান, এটা মাথায় রাখবেন। এই সুরকিটা যদি পান, তো আপনারা মাটিতে বসাতে পারবেন। আর যারা সুরকি পাবেন না, তারা মাটিতে বসাতে যাবেন না, তারা সিন্ডারে বসাবেন। কি করে বসাবেন সেটাও আমি দেখাচ্ছি। এর মধ্যে এইভাবে একটু নাড়িয়ে নিলাম, এই কর্ডেক্সটা একটু উপরে তুলে নিলাম, দেখতেও ভালো লাগছে। তো আমি কি করব, এটাকে এখন শেডের তলায় রাখবো, বৃষ্টির জল যাতে না পায়। আর এটাকে 24 ঘন্টা বাদে জল দেবো। এখন আমি জল দেবো না, ফাঙ্গিসাইড তো দেওয়াই আছে, শুধু জল দিলেই হবে। চলুন ভিডিওর সঙ্গে থাকুন, দেখে নিই আমরা সিন্ডারে কি করে বসাই। তো বন্ধুরা, আরেকটা যে মিডিয়াম আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সিন্ডারে। সিন্ডার দেখুন, সিন্ডারের মধ্যে অসংখ্য ধুলো থাকে, কয়লার গুঁড়ো একেবারে ডাস্ট হয়ে ধুলো হয়ে যায়। তো সেই ধুলোটাকে কি করে চালবেন, এরকম একটা একদম সূক্ষ্ম জালের দেখুন একটা আপনারা ছাঁকনি নিয়ে নেবেন, চালনি। তো আমি এটার মধ্যে দিলাম, জাস্ট হালকা নাড়িয়ে আমি শুধু তলার পাউডারটা ফেলে দেবো, তাহলে কাদা হবে না। কাদা না হলে কোনো ফাঙ্গাসও লাগবে না। এই দেখুন, ব্যাস হয়ে গেল। এই দেখুন, এই যে ধুলোটা বেরালো, এই ধুলোটা কিন্তু নেওয়া যাবে না সিন্ডারে। এর একটা বলছি, যাদের কাছে আপনাদের এরকম চালনি নেই, তারা কিন্তু এইটাকে ধুয়ে বের করে দিতে পারেন। তো চলুন, আমি সবার প্রথমে খোলামকুচি দিই, সেম ইয়েতে খোলামকুচি দিয়ে দিলাম। দেখুন খোলামকুচি দিয়ে আমি ঢেকে দিলাম, ঢেকে তলায় ড্রেনেজের জন্য উপর থেকে নেওয়া, এই চালুনির উপর থেকে নেওয়া, এই জাস্ট উপর থেকে এইভাবে মোটা দানাগুলো নিয়ে নিলাম, নিয়ে আমি ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আমি তলায় দিয়ে দিলাম। এটা শুধু সিন্ডার দিচ্ছি কিন্তু, ভাবুন। এবার এই যে বাদবাকিটা সিন্ডারটা রয়েছে, এর মধ্যে আমি একটু, আমার শর্ট ভিডিওতে দেখবেন আপনারা, পাতা পচা সার অ্যাসবেস্টারের উপর থেকে আমি কালেক্ট করেছিলাম। পুরোনো পাতা পড়ে পচে শুকিয়ে গেছিল, সেটা আমি নিয়ে নিলাম। ভালো করে দেখবেন, এই যে, এই যে সেই পাতা পচা সারটা, ঠিক আছে। এই পাতা পচা সার আমি 2 মুঠোর মতো, এতটা
মধ্যে আমি বসিয়ে নিলাম। পরিমাপ আপনারা বুঝে গেছেন কি করে করতে হবে। তো এইবার আমি এইটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে যারা সিন্ডারে করবেন তারা কিন্তু ফ্রেশ করে নেবেন। সিন্ডারে করলে আপনাদের আর কোনো ভয় নেই, খোলা ছাদে আপনারা রেখে দেবেন। আবার কর্ডেক্স এত পর্যন্ত সবুজ আছে, এরপরে সাদা, সাদার কিছুটা অংশ আমি বাইরে বের করে রাখবো এরকম, যাতে দেখা যায়। তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনারা অ্যাডেনিয়াম গাছ করবেন। তো অ্যাডেনিয়াম গাছে এবার আমি কি করব, এবার আমি যেহেতু এই মিডিয়ামটার মধ্যে আমি সাব পাউডার মিশাইনি, জলের সাথে সাব পাউডার মিশিয়ে দেবো। 2 লিটার জলে 1 চামচ এই পরিমাণে করবেন, কিন্তু এই টবটার জন্য আমার 2 লিটার জল লাগবে না, আমি 1/2 লিটার জল গুলে তারপর দিয়ে দেবো। তো দেখলেন কর্ডেক্সটা কিরকম আমি তুলে নিলাম উঁচুতে। তো আমি আপনাদের বলেছিলাম এর আগের মিডিয়ামটায় যে মাটিতে যদি আমরা সুরকি দিয়ে করি 24 ঘন্টা বাদে জল দেবো। যেহেতু এটা ঘ্যাসে করা, এটা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে, তাই আমি এখনই এটা জল দিয়ে দেবো। এটার মধ্যে আমি সাব পাউডার নিয়ে জল দেবো। আর এইটাও কিন্তু এখন আমি 7 দিনের মতো সেমি শেডে রেখে দেবো, বৃষ্টির জল পেতে দেবো না। যেহেতু এর অনেকটা অপারেশন হলো, তাহলে কি হবে আমরা চলুন আমরা দেখে নিই এর হচ্ছে আপনার রেজাল্টটা দেখে নিই। চলুন ভিডিওর সাথে থাকুন। তো বন্ধুরা রেজাল্ট দেখাবো বলে এসেছি। কর্ডেক্স এত মোটা, ভালো করে দেখুন, এতটা মোটা কর্ডেক্স দেখেছেন। তারপরে আমি সেভ দিয়েছি, সেম পরিচর্যা করেছি। এখন আমি যেহেতু বর্ষাকাল, ডালটা কাটবো না, বর্ষার শেষ হবে, শীতের শুরু হওয়ার আগেই আমি একবার ভালো করে খাবার দেবো। আমার ভিডিওতে চাপান সার দেখবেন একটা, ওই চাপান সার আগে দেবো, তারপর আমি কিন্তু প্রুনিং করবো। দেখুন এখনও কিন্তু প্রচুর ফুল আছে। আর থাম্বনেলে যেটা দেখেছেন সেটা হচ্ছে আগে এই গাছটারই ভিডিও, ভালো করে জুম করে দেখবেন সেম গাছ রয়েছে, ওটারই ফল। আর এটা আমি মার্চ মাসে আপনাদের অরিজিনাল ফুল দেখাবো। গাছ ভরে থাকবে ফুলে, গাছটাকেই দেখা যাবেন, পাতা তো দেখাই যাবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।